বন্ধুরা, ইউটিউব প্ল্যাটফর্মে আপনি একজন ধারাবাহিক কন্টেন্ট ক্রিয়েটার যদি হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি কিন্তু আপনি জানবেন যে ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু ইমপ্রেশন সবসময় সমান থাকে না। আজকে আপনার ভিউজ একেবারেই ডাউন যাচ্ছে, আপনি ফার্স্ট্রেটেড হয়ে যাচ্ছেন, ডিমোটিভেটেড হয়ে যাচ্ছেন যে এত কেন আমার কিন্তু ভিউজ ডাউন হয়ে যাচ্ছে। কিন্তু যদি আপনি অনেক দিন ধরে কাজ করে থাকেন এই প্ল্যাটফর্মে, আপনি জানবেন লাস্ট এক মাসের তুলনায় বর্তমানে কিন্তু ইমপ্রেশন ডাউন, কিংবা লাস্ট এক মাসে ইমপ্রেশন ডাউন ছিল, এখন ইমপ্রেশন ঠিক আছে। ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আপনাকে কিন্তু ভিউজ ডাউন বন্ধুরা এই সমস্যা কিন্তু ফেস করতেই হচ্ছে। এবং এই সমস্যার কি সমাধান এবং এই সমস্যাগুলো কেন হয়, কেন ভিডিওতে ভিউজ ডাউন হয় এবং এখানে থেকে কিভাবে আমরা কিন্তু রেস্কিউ করতে পারি নিজেদের এবং নিজেদের ভিডিওতে ভালো ভিউজ নিয়ে আসতে পারি, সেটার একটা প্রপার গাইডলাইন কিন্তু বন্ধুরা আজকে দেওয়ার চেষ্টা করব। সঙ্গে আপনারা বর্তমানে এআই কে ইউজ করে কিভাবে আপনাদের ইউটিউব জার্নিটাকে সহজ করবেন তার কিন্তু একটা জেনুইন গাইডলাইন কিন্তু বন্ধুরা আজকের ভিডিওর মধ্যে থাকবে। চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো বলবো ভিডিওটি একদমই ইনফরমেটিভ হবে। যদি আপনারা ভিডিওটি এন্ড পর্যন্ত দেখবেন, দেখার পরে বুঝতে পারবেন বন্ধুরা যে কি সমস্যা অ্যাকচুয়ালি হয় এবং কি করতে বলছে বর্তমানে এআই। দেখুন বন্ধুরা, সরাসরি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। আসলে আপনারা কিন্তু চ্যাট জিপিটি যখন আপনারা টাইপ করবেন, দেখুন এরকম একটা কিন্তু উইন্ডো আপনারা কিন্তু দেখতে পাবেন। এছাড়া আপনারা প্লে স্টোর থেকে আপনারা এরকম অ্যাপও ডাউনলোড করে নিতে পারেন চ্যাট জিপিটি বলে, কিংবা যদি আপনারা ক্রোম ব্রাউজার থেকে সার্ফিং করতে চান তাহলে আপনারা সার্ফিং করতে পারেন। দেখুন এই জায়গা থেকে এসে যদি আপনারা ক্রোম ব্রাউজারের গুগল সার্চে যান, সেখানে গিয়ে যদি আপনারা টাইপ চ্যাট জিপিটি বলে, এখানে দেখুন লগ ইন চ্যাট জিপিটি অলরেডি রয়েছে। তো আপনার সামনে এরকম ওয়েলকাম বলে একটা নতুন কিন্তু উইন্ডো আসবে, যেখানে আপনাকে লগ ইন করতে বলবে। আপনি কন্টিনিউ উইথ গুগলে যখন ক্লিক করবেন, একটা ইমেল আইডি আপনাকে সিলেক্ট করতে বলবে। সেই ইমেল আইডিটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে আপনার কিন্তু লগ ইন হয়ে যাবে চ্যাট জিপিটির মধ্যে। এখানে দেখুন হোয়াট ক্যান আই হেল্প উইথ বলে একটা উইন্ডো চলে এসছে এবং একদম নিচে এখান থেকে দেখতে পাচ্ছেন মেসেজ বলে অপশন, এখানে গিয়ে আপনারা লিখতে পারবেন। দেখুন ডান দিকে যে 3 ডটস আছে, এখানে গিয়ে যদি আপনারা ক্লিক করেন, এটা ডেস্কটপ সাইট আমার অন আছে বলে পেজটি বড় আকারে চলে এসছে। এইভাবে যদি আমরা এখান থেকেই লিখি, দেখুন আমি লিখবো ইউটিউব ভিউজ ডাউন প্রবলেম। আমি ইউটিউব ভিউজ ডাউন প্রবলেম এই কথাটা লিখে যদি আমি চ্যাট জিপিটির মধ্যে যদি আমি সেন্ড করে দিই, দেখুন আমি যেহেতু ইংরেজিতে লিখেছিলাম, সমস্ত ইংরেজিতে বন্ধুরা এখান থেকে রিজন দিয়ে দিচ্ছে। দেখুন রিজন ফর ডিক্রিজ ইন ভিউজ বলে কতগুলো এখান থেকে পয়েন্ট দিচ্ছে, দেখুন একটু বড় করে দেখাচ্ছি। এবং নিচে দেখুন সলিউশন টু ইনক্রিজ ভিউজ বলে কিন্তু এখান থেকে সলিউশন হিসাবে আপনাকে কিন্তু অনেক পয়েন্ট এখান থেকে দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, চ্যাট জিপিটির মাধ্যমে আপনারা কিন্তু সমস্ত অ্যান্সার এভাবে কিন্তু আপনারা নিজেরাই পড়ে নিতে পারেন। দেখুন এখান থেকে ইংরেজিতে এসছে, আপনারা চাইলে বাংলাও কথা বলতে পারেন। এই জায়গা থেকে যদি আমরা স্ক্রল করি, এই জায়গা থেকে এসে আমরা লিখব ট্রান্সলেট ইন বেঙ্গলি। আমি এই ট্রান্সলেট ইন বেঙ্গলি এই কথাটা আমি লিখে দিলাম, লিখে দিয়ে আমি আবার সেন্ড করে দিলাম। দেখুন এবার বাংলায় আমাকে পুরো ট্রান্সলেট করে আমাকে কিন্তু দিয়ে দেবে। দেখুন এর চ্যাট জিপিটির মাধ্যমে আপনারা কিন্তু নিজেরাই আপনারা জানতে পারবেন যে কি কারণে বন্ধুরা ভিউজ ডাউন হচ্ছে। আর এআই এর কাছে কিন্তু সমস্ত আপডেট থাকে, সমস্ত ইনফরমেশন বন্ধুরা থাকে, ইউনিক জিনিস আপনি কিন্তু পেতে পারেন। তো এই জায়গা থেকে দেখুন সমস্ত বাংলায় চলে এসছে, লেখাগুলো অনেক ছোট এসছে অ্যাজ বিকজ এখান থেকে কিন্তু এটা ডেস্কটপ সাইট অন আছে। আপনারা চাইলে ডেস্কটপ সাইট অফ রেখেও করতে পারেন, কোনো প্লে স্টোর থেকে অ্যাপও আপনারা কিন্তু ডাউনলোড করে নিয়ে চ্যাট জিপিটির মাধ্যমে আপনারা এই হেল্প, স্ক্রিপ্ট, টাইটেল, ডিসক্রিপশন ইত্যাদি আপনারা পেতে পারেন। দেখুন বড় করে আমি এখান থেকে দেখাচ্ছি। তো এইভাবে আমি পড়বো না, এখান থেকে 3 ডটসে গিয়ে আমি ডেস্কটপ সাইটটা অফ। দেখুন ডেস্কটপ সাইট অফ করে দেওয়ার পরে এখান থেকে চলে এসছে, আমি স্ক্রল করে নিলাম। দেখুন এখান থেকে প্রথমে ভিউ কমার সম্ভাব্য কারণ বলছে। তো ভিউ কমার সম্ভাব্য কি কি কারণে ভিউ বন্ধুরা ডাউন হয়, দেখুন এআই চ্যাট জিপিটি এখান থেকে অ্যান্সার করলো। প্রথম পয়েন্টে বলছে ইউটিউব অ্যালগরিদম পরিবর্তন। ইউটিউব প্রায় এই অ্যালগরিদম আপডেট করে যা আপনার ভিডিও রিকমেন্ডেশনে প্রভাব ফেলতে পারে। বর্তমানে বন্ধুরা ইউটিউব অ্যালগরিদম কিন্তু চেঞ্জ হতে থাকে, ফলে পার্টিকুলার কোন একটা ওয়ের উপরে বেস করলে হবে না, আপনাকে কিন্তু সেই ওয়াইজ কাজ করতে হবে, বিভিন্ন ডিফারেন্ট জিনিস নিয়ে আসতে হবে। সেকেন্ড দেখুন কন্টেন্টের মান ও প্রাসঙ্গিকতা। যদি আপনার সাম্প্রদায়িক কন্টেন্ট দর্শকদের আকর্ষণ না করে তাহলে তারা দেখা বন্ধ করে দিতে পারে। ফলে আপনার অডিয়েন্স কেমন, আপনার অডিয়েন্সটা কি ধরনের ভিডিও পছন্দ করছে, কি ধরনের ভিডিও আপনার কাছ থেকে চাইছে, সেই ধরনের ভিডিও কিন্তু আপনাকে দিতে হবে।
থার্ড দেখুন বলছে মৌসুমী প্রভাব, দ্যাট মিনস ক্লাইমেট বলতে এখান থেকে বোঝাচ্ছে দেখুন বছরের কিছু নির্দিষ্ট সময়ে ভিউ স্বাভাবিকভাবেই কমতে পারে, যেমন ছুটির দিন, পরীক্ষার সময় এটসেট্রা। এখান থেকে কি বলছে দেখুন কম ক্লিক থ্রু রেট, সিটিআর, ওয়াচ টাইম বা অডিয়েন্স রিটেনশন ভিডিওর দৃশ্যমানতা কমাতে পারে। ফলে যদি আপনার ভিডিওতে যদি সিটিআর কম হয়, মানে ক্লিক থ্রু রেট যদি কম হয়, আপনার থাম্বনেল দেখে সবাই ইগনোর করে চলে যাচ্ছে, আপনার থাম্বনেলে বন্ধুরা ক্লিক করছে না, কিংবা আপনার ভিডিওর মধ্যে এসে বেশিক্ষণ আপনার ভিডিওর মধ্যে কেউ থাকছে না, সেক্ষেত্রে আপনার ভিডিও বন্ধুরা ডাউন হতে পারে, ইমপ্রেশন সেখান থেকে কম যেতে পারে, আপনার ভিডিওতে ভিউজ থেমে যেতে পারে। 5 নম্বর দেখুন প্রতিযোগিতা বৃদ্ধি বলছে এই ধরনের ভিডিও কন্টেন্ট যদি অন্য ক্রিয়েটাররা বেশি আপলোড করে তাহলে আপনার ভিডিও চাপা পড়ে যেতে পারে। ডেইলি ব্লগ ভিডিওস বন্ধুরা অনেকেই নিয়ে আসছে, তার মধ্যে যদি আপনার কোয়ালিটিফুল ভিডিও যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার ভিডিও কিন্তু সমস্ত ভিডিওর কাছে চাপা পড়ে যেতে পারে, ফলে আপনার ভিডিওর মধ্যে সেই ধরনের জিনিস কিন্তু নিয়ে আসতে হবে। পরের পয়েন্টে দেখুন বলছে টেকনিক্যাল সমস্যা বা শ্যাডো বান, ভুল মেটাডাটা বা ভুলভাবে ফ্ল্যাগ হওয়ার সমস্যা তৈরি করতে পারে। আপনি যে ভিডিওটি বানাচ্ছেন সেই ভিডিওর মধ্যে কি বলছেন, কি টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ দিচ্ছেন, সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। আপনি সমস্ত রিলেটেড কিন্তু আপনাকে লিখতে হবে। আপনার ভিডিওটা যেভাবে আপনি বানাচ্ছেন, ভিডিওর মধ্যে যে জিনিসগুলো আপনি করছেন সেই ধরনের টাইটেল, ডেসক্রিপশনে আপনাকে সেই ভিডিও রিলেটেড কিছু কথা লিখতে হবে, ট্যাগেও কিন্তু সার্চের মাধ্যমে যাতে মানুষ আসতে পারে সেই রকম কিছু কিন্তু লিখতে হবে আপনার ট্যাগে। এই সমস্ত জিনিস কিন্তু বন্ধুরা ম্যাচ করতে হবে, তবে কি প্রপার এসইও হবে আপনার ভিডিওতে এবং আপনার ভিডিওটা র্যাঙ্ক করতে পারে। দেখুন এই কটা পয়েন্ট ছিল মূলত যেগুলোর উপরে বেস করে কিন্তু আপনাদের ভিডিওগুলো বন্ধুরা ডাউন হচ্ছে, ফলে এই জিনিসগুলো আপনাদের কিন্তু ইগনোর করতে হবে, এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করতে হবে। এরপরে ভিউ বাড়ানোর সমাধান যদি আপনারা দেখেন তো 1 নম্বর পয়েন্টে বলছে আপনার অ্যানালাইটিক্স বিশ্লেষণ করুন, ইউটিউব স্টুডিও ব্যবহার করে দেখুন কোথায় কমছে ভিউ, ট্রাফিক সোর্স, ডেমোগ্রাফিক ইত্যাদি, রিটেনশন গ্রাফ পরীক্ষা করে দেখুন দর্শকরা কোথায় ভিডিও ছেড়ে দিচ্ছে। আপনারা যখন একটা ভিডিও আপলোড করেন সেই ভিডিওটার মধ্যে বন্ধুরা আপনারা অনেকগুলো কি মোমেন্ট দেখতে পান, সেখানে কিছু ডিপস দেখতে পান, কিছু পিক দেখতে পান, সেখানে দেখবেন কোন জায়গায় অডিয়েন্স আগে থেকে আপনার ভিডিও দেখছে বা কোন জায়গায় ভিডিও স্কিপ করে দেখছে, এবং সেই জায়গায় আগে দেখার কারণ কি এবং সেখান থেকে মানুষ কেন স্কিপ করে চলে যাচ্ছে, এইগুলো আপনাকে বিশ্লেষণ করতে হবে, করে কিন্তু আপনাকে নেক্সট ভিডিওতে বন্ধুরা ফোকাস দিতে হবে। এরপরে দেখুন 2 নম্বরে বলছে থাম্বনেল ও শিরোনাম উন্নতিকরণ, আকর্ষণীয় থাম্বনেল তৈরি করুন, প্রাসঙ্গিক, আকর্ষণীয় এবং কিওয়ার্ড সমৃদ্ধ শিরোনাম ব্যবহার করুন। আপনার থাম্বনেলে কিওয়ার্ড ইউজ করতে বলছে, ভালো থাম্বনেল করতে বলছে। জানেন আপনারা যে থাম্বনেল ও টাইটেল দেখেই কিন্তু ভিডিওতে বন্ধুরা প্রথমে আমাদের ভিডিওতে সবাই আসে। আপনারা জানেন প্রথমেই কিন্তু থাম্বনেলটি দেখা যায় সবার সামনে এবং তারপরে টাইটেল দেখে কিন্তু আমাদের ভিডিওতে আসে, ফলে এই দুটো জিনিস বন্ধুরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে চেষ্টা করতে হবে আপনার থাম্বনেল ও আপনার টাইটেলের উন্নতিকরণ করা। 3 নম্বর পয়েন্টে যদি আপনারা এখান থেকে দেখেন যে কন্টেন্ট স্ট্র্যাটেজি পুনর্বিবেচনা করুন, আপনার সেরা পারফর্ম করা ভিডিওগুলির বিশ্লেষণ করে সেগুলির মধ্যে আরো কন্টেন্ট তৈরি করুন, দর্শকদের জন্য নতুন এবং আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করুন। বন্ধুরা কন্টেন্ট স্ট্র্যাটেজির জন্য আপনারা কিন্তু ওয়াইটি স্টুডিওর ইন্সপিরেশন সেকশনটা দেখতে পারেন, সেখান থেকে কিন্তু আপনাকে অনেক কিওয়ার্ড আর অনেক ভিডিওস কিন্তু রেফার করা হবে, আপনি জানতে পারবেন কোন অডিয়েন্সরা আপনার ভিডিওতে আসছে এবং কি ধরনের ভিডিও আপনাকে বানাতে হবে, সেই ধরনের স্ট্র্যাটেজি করে আপনাকে কিন্তু ভিডিও বানাতে হবে। বন্ধুরা 4 নম্বর পয়েন্টে বলছে দেখুন সঠিক সময়ে ভিডিও আপলোড করুন, ইউটিউব স্টুডিও ব্যবহার করে দেখুন আপনার দর্শকরা কখন বেশি সক্রিয়। ফলে ওয়াইটি স্টুডিওর মধ্যে আপনারা গেলে জানতে পারবেন যে কোন পোর্শনটা অডিয়েন্সরা বন্ধুরা আপনার ভিডিওতে বেশি, ফলে সেই অনুসারে কিন্তু আপনাকে ভিডিওগুলো পাবলিক করার জন্য বলা হচ্ছে এবং সঙ্গে আপনাকে দিন ঠিক করে, টাইম ঠিক করে আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট টাইমেই বন্ধুরা ভিডিওগুলো দেওয়ার জন্য কিন্তু এআই দেখুন এখান থেকে নিজেই কিন্তু সাজেস্ট করছে। 5 নম্বর পয়েন্টে দেখুন দর্শকদের সাথে যোগাযোগ করুন, কমেন্টের উত্তর দিন এবং দর্শকদের সাথে সম্পর্ক গড়ে তুলুন, দর্শকদের লাইক, কমেন্ট ও শেয়ার করতে বলুন। বন্ধুরা একটা ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট রোল ফ্যাক্টর করে। আপনারা যেরকম জানেন যে সিটিআর, এভারেজ ভিউ ডিউরেশন যেরকম ইম্পর্টেন্ট হয়, সেরকম ভাবে যদি আপনার ভিডিওটা যদি আপনারা শেয়ার করেন ফেসবুক, ইনস্টাগ্রামে আপনাদের, কিংবা আপনার ভিডিওটা যদি অন্যরা কেউ শেয়ার করে তার ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য কোনো প্ল্যাটফর্মে, সেখান থেকে একটা ভালো ভিউ জেনারেট হয়, সেই অডিয়েন্স গুলো কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারে। ফলে এভাবে কিন্তু আপনাকে এগোতে হবে আপনার চ্যানেলের জন্য, আপনার ভিউজ কিন্তু বাড়াবার জন্য। 6 নম্বর পয়েন্ট দেখুন বন্ধুরা বলছে সোশ্যাল মিডিয়ার প্রচার করুন। আমি একটু আগেই বলেছি আপনার ভিডিওগুলো বন্ধুরা আপনার নিজেকেই কিন্তু প্রমোট করতে হবে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য কোনো প্রোফাইল পেজের মধ্যে, এবং আপনাকে উৎসাহিত করতে হবে যাতে আপনার ভিডিওগুলো
সবাই শেয়ার করে, লাইক ও কমেন্ট করে। ট্রেন্ড ফলো করতে বলছে দেখুন 7 নম্বর পয়েন্টে। ফলে আপনাকে কিন্তু ট্রেন্ডিং টপিকের উপরে কাজ করতে হবে। আপনাকে দেখতে হবে কোন ভাইরাল টপিকগুলো বর্তমানে যাচ্ছে এবং তার উপরে বেস করে কিন্তু আপনাকে কিছু ভিডিও বানাতে হবে। যদিও আপনার টপিক এবং আপনার ক্যাটাগরি রিলেটেড হয় তবেই কিন্তু আপনি ট্রেন্ডিং গুলো ফলো করে কিন্তু আপনি ভিডিও বানাবেন। আদারওয়াইজ কিন্তু আপনাকে ট্রেন্ড ফলো করার দরকার নেই। আপনার ক্যাটাগরি অনুসারে যদি কোনো ট্রেন্ডিং টপিক পান তবে কিন্তু সেখান থেকে আপনি ভিডিও বানাতে পারেন। 8 নম্বর পয়েন্টে এখান থেকে দেখবো বন্ধুরা, দেখুন অন্যান্য ক্রিয়েটারদের সাথে সহযোগিতা করুন। আপনার নির্দিষ্ট বিষয়ে কাজ করা ক্রিয়েটারদের সাথে কাজ করুন এবং তাদের অডিয়েন্সকে পৌঁছান। আমি যেরকম টেক রিলেটেড ভিডিও বানাই, অনেক টেক রিলেটেড আমার কমিউনিটিতে আছে, ফলে তাদের অডিয়েন্স আমার কাছে আসছে, আমার অডিয়েন্স তার কাছে যাচ্ছে। এভাবে কিন্তু একটা চ্যানেল গ্রো হয়, ভিডিও গ্রো হয় এবং ভিডিওতে কিন্তু বন্ধুরা ধীরে বুস্ট আসে। 9 নম্বর পয়েন্টে যদি আপনারা দেখেন, বিজ্ঞাপন চালান যদি বাজেট থাকে। অ্যাডস ব্যবহার করে নির্দিষ্ট ভিডিওতে প্রমোট করেন। কোনো ভিডিও আমরা কিন্তু প্রমোট করতে পারি গুগল অ্যাডস এর মাধ্যমে। সেখানে কিছু অর্থের বিনিময়ে আমাদের ভিডিওতে কিন্তু বন্ধুরা আমরা ভিউজ নিয়ে আসতে পারি। তো এক্ষেত্রে যদি আপনারা দেখেন যে কোনো ভিডিওর কোয়ালিটি আপনি অনেক ভালো করেছেন, সবকিছুই আপনার ঠিক আছে এবং তারপরেও একেবারেই কিন্তু ইমপ্রেশন আসেনি, ফলে কোনো 1-2 ভিডিওতে আপনারা কিন্তু এই অ্যাডস রানের মাধ্যমে কিন্তু বন্ধুরা ভিউজ নিয়ে আসতে পারেন। এবং লাস্ট দেখুন এখান থেকে টেকনিক্যাল সমস্যা সমাধান করুন। এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ট্যাগ বিবরণ ও মেটাডাটা ভিডিওর সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিশ্চিত করুন। আমি বন্ধুরা ভিডিওর মধ্যেই বলেছিলাম যে আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওর মধ্যে কি কথা বলছেন, সেই রিলেটেড কি আপনি আপনার টাইটেল দিয়েছেন, আপনি ডেসক্রিপশনে লিখেছেন, ট্যাগ দিয়েছেন, সমস্ত কিন্তু একইভাবে কিন্তু হতে হবে। সেটা কিন্তু এখান থেকে বলছে। এরপরে গিয়ে দেখুন বন্ধুরা, যদি আমি চ্যাট জিপিটি এখানে লিখি বাংলায় একটা স্ক্রিপ্ট চাই, ধরুন আমি এটা লিখে দিলাম, তো চ্যাট জিপিটির মধ্যে এখান থেকে যদি আপনি লিখে দিয়ে এখান থেকে সেন্ড করে দেন, দেখুন এখানে ইন্ট্রো থেকে শুরু করে ভিউ কমে যাওয়ার সমস্যার উপরে স্ক্রিপ্ট বলে বাংলায় এখান থেকে আমার ইন্ট্রো আউট্রো থেকে শুরু করতে সেগমেন্ট গুলো কি কি হবে সমস্ত জিনিস আমাকে এখান থেকে বলে দিচ্ছে। সঙ্গে আমি কোন কোন বিষয়ের উপরে খেয়াল করে আমি ভিডিও বানাবো এবং কতগুলো সেগমেন্ট হবে, আউট্রো কি হবে, সেখানে আমি কি বলবো, সমস্ত ডিটেলস আপনারা দেখুন এখান থেকে কিন্তু আমি পেয়ে গেলাম। ফলে আপনার ভিডিও রিলেটেডও আপনি কিন্তু কাজ এখান থেকে বন্ধুরা করতে পারেন। এখান থেকে ইউনিক হ্যাশট্যাগ থেকে শুরু করে ইউনিক টাইটেল আপনি কিন্তু খুঁজে পেতে পারেন আপনার ভিডিওর জন্য। বন্ধুরা দেখুন এই জায়গা থেকে আমি বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে বলবো বন্ধুরা ভিডিওতে যদি ভিউজ কম আসে তো আপনারা ডিমোটিভেট হবেন না। চ্যানেলে আপ ডাউন চলবে, ভিডিওতে কখনো ইমপ্রেশন বেশি আসে, কখনো ইমপ্রেশন কম আসে। ফলে আপনি একটা নিশ ক্যাটাগরি অনুসারে একটা নির্দিষ্ট টাইম ঠিক করে, নির্দিষ্ট দিন ঠিক করে আপনি ভিডিও দিতে থাকুন। প্রপার স্ট্র্যাটেজি করে ভিডিওতে কাজ করতে থাকুন। ভিডিওর মেটাডেটাকে ঠিকঠাক রাখুন। ডেসক্রিপশন বক্স থেকে শুরু করে ট্যাগ, টাইটেল, থাম্বনেল সমস্ত কিছুতে বন্ধুরা আপনারা ডেভেলপ করার চেষ্টা করুন। ভিডিওর কোয়ালিটি ভালো করার চেষ্টা করুন। আপনার অডিয়েন্সরা কোন জিনিস পছন্দ করছে সেই হিসাবে আপনি কিন্তু ভিডিওগুলো দিতে থাকুন। এবং আপনারা জানেন যে এখন বর্তমানে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার বন্ধুরা অনেকই হয়ে রয়েছে, ফলে কম্পিটিশন অনেক হাই। সেই তুলনায় কাজ করতে গেলে ভালো কোয়ালিটির ভিডিও কিন্তু বন্ধুরা নিয়ে আসতে হবে এবং সঠিক জিনিস নিয়ে এসে মানুষের কাছে পৌঁছাতে হবে। একটা নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে হবে। আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। ভিডিও থেকে যদি কোনো ভ্যালু প্রোভাইড করতে পারি প্রতিবারের মতন বলবো বন্ধুরা লাইক কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।